জয় যিশু। শাস্ত্র ফরোহকে বলে, আমি এই জন্যই তোমাকে উঠাইয়াছি যেন তোমাতে আমার পরাক্রম দেখায়, আর যেন সমস্ত পৃথিবীতে আমার নাম কীর্তিত হয়। অতএব তিনি যাহাকে ইচ্ছা তাহাকে দয়া করেন এবং যাহাকে ইচ্ছা তাহাকে কঠিন করেন। ইহাতে তুমি আমাকে বলিবে, তবে তিনি আবার দোষ ধরেন কেন? কারণ তাহার ইচ্ছার প্রতিরোধ কে করে? হে মনুষ্য, বরং তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করিতেছ? নির্মিত বস্তু কি নির্মাতাকে বলিতে পারে, আমাকে এরূপ কেন গড়িলে? কিংবা কাদার উপরে কুম্ভকারের কি এমন অধিকার নাই যে একই মৃতপিণ্ড হইতে একটি সমাদরের পাত্র আর একটি অনাদরের পাত্র গড়িতে পারে? আর ইহাতেই বা কি, যদি ঈশ্বর আপন ক্রোধ দেখাইবার ও আপন পরাক্রম জানাইবার ইচ্ছা করিয়া বিনাশার্থে পরিপক্ব ক্রোধপাত্রদের প্রতি বিপুল সহিষ্ণুতায় ধৈর্য করিয়া থাকেন, এবং এই জন্য করিয়া থাকেন যেন সেই দয়া পাত্রদের উপরে আপন প্রতাপ ধন জ্ঞাত করেন, যাহাদিগকে প্রতাপের নিমিত্ত পূর্বে প্রস্তুত করিয়াছেন, আর যাহাদিগকে আহ্বান করিয়াছেন কেবল যিহুদীদের মধ্য হইতে নয়, পরজাতীয়দের মধ্য হইতে আমাদিগকেই করিয়াছেন। যেমন তিনি হোসেয় গ্রন্থেও বলেন, যাহারা আমার প্রজা নয় তাহাদিগকে আমি নিজ প্রজা বলিব, এবং যে প্রিয়তমা ছিল না তাহাকে প্রিয়তমা বলিব। আর যে স্থানে তাহাদিগকে বলা গিয়াছিল, তোমরা আমার প্রজা নও, সেই স্থানে তাহাদিগকে বলা যাইবে, জীবন্ত ঈশ্বরের পুত্র। আমেন।